আমি আমার সমবয়সী অনেক মেয়েদেরকে দেখেছি, তারা তাদের মায়ের সাথে মনের কথা বলা তো দূরের কথা, একটু মন খুলে কথাও বলে না। কিন্তু আমি আর আমার মা কিন্তু পুরাই আলাদা। আমি আর আমার মা একদম বান্ধবীর মতো। মা যেমন আমার মনের কথা সব জানে, ঠিক তেমনই আমিও কিন্তু আমার মায়ের মনের কথা সবই জানি। আমি কিন্তু বাহিরের মানুষদের সাথে ঠিক তেমন একটা মিশতে পারি না, কিন্তু আমি আমার মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। আর আমি যদি কোথাও বের হই, আমি কিন্তু সব সময় আমার মাকে সাথে করে নিয়ে যাই। আর আজকে আমি আমার জন্য কিছু টুকটাক জিনিস কেনাকাটা করতে যাচ্ছিলাম, তাই সাথে করে কিন্তু আমি আমার মাকেও নিয়ে নিলাম। আর এইদিকে দেখুন আমার ছোট ছেলের অবস্থা, বের হওয়ার সাথে সাথে একদম ঘুমিয়ে পড়লো। এত সময় কিন্তু অনেক বেশি খেলাধুলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, বাহিরে ঘুরতে যাব তাই সে অনেক বেশি খুশি ছিল। আমার কাছে তো মনে হয় সব বাচ্চারাই এমন, ঘুরতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয়, লাফালাফি করে, কিন্তু যাওয়ার সময় তারা ঘুমিয়ে পড়ে। তারা তো একদম কিছুই দেখতে পারে না, কি একটা অবস্থা। আর আজকে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছেই নবীনগর সেনা মার্কেটে। আর সেইখানে যাওয়ার জন্য প্রথমে আমরা একটা রিকশায় উঠেছিলাম, সেইখান থেকে নেমে এখন আমরা আরেকটি রিকশায় উঠে গেলাম। আমাদের এইখান থেকে কিন্তু বাস দিয়েও যাওয়া যায়, বাস দিয়ে গেলে কিন্তু খুব অল্প টাকা লাগে, কিন্তু আমরা যাচ্ছি রিকশা দিয়ে। যদিও রিকশা দিয়ে যেতে ভাড়াটা একটু বেশি লাগে, তবুও আমি সব সময় রিকশা দিয়েই যাই, কেননা আমি গাড়িতে একদমই উঠতে পারি না। গাড়িতে উঠলেই তো আমার অনেক বেশি বমি আসে, তাই টাকাটা একটু বেশি লাগলেও আমি সব সময় চেষ্টা করি রিকশা দিয়ে আসা যাওয়া করার। আর এই তো দেখো, কথা বলতে বলতে কিন্তু সেনা মার্কেটের সামনে চলেও আসলাম। আর দুইটা বাচ্চা নিয়ে কোথাও যাতায়াত করাটা অনেক বেশি কষ্টের কাজ হয়ে যায়, কিন্তু এখন তো আমার সাথে আমার মা আছে, আমার মা সাথে থাকলে তো আমার আর কোনো কষ্টই হয় না। এই তো দেখো, আমার দুইটা ছেলেকে নিয়েই মা হাঁটতেছিল, পিছনে আমি একা একাই হাঁটতেছিলাম। মায়ের সাথে ঘুরতে বের হলে কি যে শান্তি লাগে তা বলার বাহিরে। আর এখন আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের দ্বিতীয় তলায়। এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই উপরে উঠে যাচ্ছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার মা কিন্তু এই সিঁড়িতে উঠতে অনেক বেশি ভয় পায়, যার কারণে সে সব সময় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে ওঠে। আমি কিন্তু আমার মাকে অনেকবারই চেষ্টা করেছি এই সিঁড়িগুলোতে উঠাতে, কিন্তু সে তো কোনোভাবেই উঠবে না, সে তো অনেক বেশি ভয় পায়। আর আজকে আমি আমার ফোনের জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য আসছিলাম। এই তো এখন আমাদের কেনা শেষ হয়ে গেছে, নির্দিষ্ট কিছু জিনিস ছিল যার কারণে খুব অল্প সময়ের ভিতরে কেনা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম, বাহিরে আসার সাথে সাথে একটা রিক্সাও পেয়ে গেলাম, যার কারণে সেটাই উঠে পড়েছি। আর রাস্তায় কিন্তু অনেক বেশি জ্যাম ছিল, যেতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।